নমস্কার, কেমন আছেন সবাই? আমার একটি নিউ ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আমাদের ডেস্টিনেশন দার্জিলিং। শিয়ালদা টু দার্জিলিং মেল ছিল আমাদের শিয়ালদা থেকে রাত 10টা 5-এ। তো আমরা ট্রেনে উঠে পড়েছি। ট্রেনে উঠে পড়ে বা সিটগুলো খুঁজছি। আমাদের যেহেতু তৎকালের টিকিট ছিল, 3 টায়ার এসি ছিল, তো এখানে আমরা পেয়েছিলাম আপার বাথ 2টো আর একটা মিডিল বাথ। তো আমার মেয়ে উঠে গেছে, আমার সাথে বসে আছে ওপরে, আর একটা আপারে ছেলে উঠে বসে আছে। তো ওকে খাবার দিলাম যে তুমি এবার খেয়ে নাও। মেয়েকে একটু খাওয়ানোর চেষ্টা চলছে। আমি বাড়ি থেকে খাবার নিয়ে এসেছিলাম, কিন্তু মেয়ে ওখানে থাকবে না, ও নিচে ঘুরবে চারিদিকে। অনেক কষ্ট ওকে রাখা হয়েছিল। তো তারপর ওর বাবা মিডিলের বেডটাকে আবার গুছিয়ে নিল, যে ওখানে আমরা শোবো বলে। নিচের লোক যেহেতু শুয়ে পড়েছিল। তো এর মধ্যে আর একটা রাতে কাণ্ড ঘটেছিল। মেয়ে সারা রাত তো ও কী করবে, ট্রেনের মধ্যে এদিক থেকে ওদিকে ঘুরে ঘুরে বেড়াবে, ও ঘুমাবে না। তো আমরা তখন সিট চেঞ্জ করে নিয়েছিলাম। আমাদের দুটো, একটা মিডিল বাথ একটা আপার বাথ ছেড়ে আমরা এই লোয়ারে চলে এসেছিলাম। আমি ওর বাবা মেয়েকে নিয়ে সারা রাত ছিলাম। তো মেয়ের ভোর 3টের দিকে ঘুমালো, এই যে এখনও ঘুমাচ্ছে। তখন 7টা মতো বাজে, আমি আর ছেলে উঠে গল্প করছি। তারপরে ভাবলাম যে একটু কফি খেয়ে নিই, তো একটু কফি খাচ্ছিলাম। আর বাইরে বেশ বৃষ্টি হচ্ছে, দেখতে ভালো লাগছে। মানে কলকাতায় তো বৃষ্টি নেই, গরম। আর হঠাৎ করে এগুলো দেখতে ভালোই লাগছিল। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি। এখানেও বৃষ্টি হয়েছে, চারিদিকে ভিজে। তো আমরা সিঁড়ি দিয়ে ব্যাগপত্র নিয়ে ওপরে উঠছিলাম। ওদিকে পরে দেখলাম যেদিকে লিফট ছিল। তারপর নামার সময় র্যাম্প ছিল, ওটা দিয়েই ব্যাগ লাগেজ নামাচ্ছিল। আমার ছেলে বাবার কাছ থেকে নিয়ে নিল, বলছে বাবা তুমি আমাকে দাও, আমি নেব, তুমি বনুকে ধরো। গাড়িটা আসতে একটু লেট হয়েছিল, তো আমরা একটু ওখানে গিয়ে বসেছিলাম। বৃষ্টি হচ্ছিল, বসেই ছিলাম ছাতা নিয়ে, ছাতা ক্যারি করেছিলাম। জানি যে এদিকে বৃষ্টি ওয়েদার। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন। তো গাড়ি চলে এসছে, এবার ডিকিতে মালপত্র তুলে দিলাম। মেয়ে বসে গেল, কিন্তু ও গাড়িতে বসবে না, ও বাইরে ঘুরবে, হাঁটবে। ছেলে অলওয়েজ সামনের সিটেই বসে। তো উঠতে গিয়ে দেখে ভিজে সিটটা, বৃষ্টি হয়েছিল। তারপর সিটটাকে মুছে দেওয়া হলো, ও উঠে বসে গেল। তো মেয়ে এদিকে বসে আছে, কাঁদছে, ও বাইরে যাবে বাইরে যাবে, বাইরে বৃষ্টি হচ্ছে। তো এই দৃশ্য আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম, আর ভাবছিলাম কখন পাহাড়ের খোঁজ মিলবে, কখন পাহাড় দেখতে পাবো। বেশ কিছুটা যাওয়ার পর, মোটামুটি ঘন্টাখানেক না 45 মিনিট যাওয়ার পর পাহাড়ের খোঁজ মিলল। এই যে পাহাড় দেখতে পেলাম, তখন খুবই আনন্দ হচ্ছিল। আর ওয়েদারটা পুরো অন্যরকম ছিল, হঠাৎ করে বেশ ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছিল। তো সকাল থেকে খাওয়া হয়নি। তারপর একটা হোটেল দেখে দাঁড়ালাম। মুস্কান হোটেল ছিল, হোটেলের খাবার দাবার বেশ ভালোই ছিল। তো তখন প্রায় বেজে গেছিলো 12টা। তো আমরা হোটেলে গিয়ে ভাবলাম একবার ভাতই খেয়ে নিই। আমার ছেলে আবার খাবে না, তো ছেলের জন্য চাউমিন নেওয়া হয়েছিল। তো ভেজ থালি নিয়েছিলাম, আমরা বাইরে গেলে ন্যাচারালি ননভেজ খাই না। তো ভাত, ডাল, পাঁপড় ভাজা, আলু ভাজা আর পেঁয়াজ, শসা, একটা আচার দিয়ে মাখা ছিল, ভেন্ডি আলুর তরকারি ছিল, আর একটা বিনস আলুর তরকারি ছিল। বেশ ভালোই ছিল খাবারগুলো। হোটেলের চারদিকটা দেখছিলাম। ভেতরেও বসে খাওয়ার জায়গা, অনেকটাই জায়গা আছে বসে খাওয়ার। হঠাৎ করে দেখলাম লিচু গাছে লিচু ঝুলছে, কি সুন্দর লাগলো। অনেক দিন পর দেখলাম যে লিচু গাছ। তারপর খাওয়া হলেও আবার চললাম। দেখতে দেখতে টয় ট্রেনের সন্ধান পেলাম। ঘুম স্টেশন সামনেই ছিল। কি সুন্দর লাগছে আকাশটাকে দেখতে, পুরো আকাশের সাথে যেন মেঘ মিশে গেছে, আর সেই মেঘের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তারপর কার্শিয়ান পৌঁছে গেলাম। ওখানে গিয়ে একটু ছবি টবি তুললাম। মেয়ে ততক্ষণ ঘুমাচ্ছে। হালকা বৃষ্টি পড়ছিল, কিন্তু ছবি তো তুলতেই হবে। তারপর একটা লেক গার্ডেন ছিল, তো ওখানে গেলাম।
সেখানে গিয়েও একটু ছবি নিলাম। ওপরে একটা মন্দির ছিল, আমরা আর যেতে পারিনি যেহেতু ওখানে কোনো লোকজন ছিল না, খুব শান্ত ছিল, ভয়ই লাগছিল ওপরে উঠতে, তো আমরা আর গেলাম না। ওখানেই কিছু ছবি টবি তুলে আবার পালিয়ে এলাম। আমার এত ঘুম পাচ্ছে সারা রাত জাগার পর, কিন্তু ঘুমাতেই পাচ্ছিলাম না। এগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। তারপর হোটেলে পৌঁছে গেলাম। তো তখনও আমাদের রুম পরিষ্কার হয়নি, তো আমাদেরকে কিছুক্ষণ আমরা হোল্ড করেছিলাম ডাইনিং হলে। তারপর ওখান থেকে একটা অন্য রুমে আমাদেরকে বসতে দেওয়া হলো, বলা হলো ওখানে ফ্রেশ হয়ে নিন, ব্রেকফাস্ট করে নিন। হোটেলটা ছিল নর্থ স্টার, বেশ ভালো, ওদের সার্ভিস খুবই ভালো ছিল। তো সবাইকে টাটা, অনেক ধন্যবাদ।